সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, অবশেষে সেনাবাহিনীর এমআরডিসি সৈনিক পদে নতুন আরেকটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এটা কিন্তু আগস্ট মাসে নতুন সার্কুলার, আর আবেদন শুরু হবে 14ই আগস্ট 2025 এবং শেষ হবে 10 সেপ্টেম্বর 2025। একেবারে নতুন সার্কুলার আগস্ট মাসের। তো আপনারা যারা দীর্ঘ অপেক্ষায় ছিলেন সেনাবাহিনীতে এমআরডিসি সৈনিক পদে কবে সার্কুলার প্রকাশিত হবে, অবশেষে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, একবার নতুন সার্কুলার। আর এই সার্কুলার বিষয়ে আমি A to Z আলোচনা করব আপনাদের মাঝে। আর আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। কারণ আমরা যখনই সেনাবাহিনীর সৈনিক পদে সহ অন্যান্য সকল প্রকার আপডেট তথ্য আসে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। সেই জন্য সরকারি এবং সেনাবাহিনীর নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাছাড়া দেখেন সিপাহী পদে মাদক দ্রব্য অধিদপ্তরে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে আপনারা কিন্তু এসএসসি পাশে আবেদন করতে পারবেন। 117 পদে সর্বমোট নিবে। আর এখানে দুর্নীতি দমন কমিশনে এখানে কনস্টেবল পদে 101 পদে আবেদন করতে পারবেন। এখানে আপনার অষ্টম এসএসসি এবং যারা ইন্টার পাস করেছেন এখানে আবেদন করতে পারবেন। খুবই ভালো একটি চাকরি। এই দুইটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে দেওয়া আছে। তাছাড়াও আপনারা যারা আনসার ব্যাটালিয়নে যোগদান করতে চান এসএসসি পাশে এখানে আবেদন করতে পারবেন। বিশাল 3টি সার্কুলার কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে। বাংলাদেশে বিভিন্ন বাহিনীতে গর্বিত সদস্য হতে চান, অবশ্যই এই 3টা ভিডিও দেখে নেবেন। এই 3টা ভিডিওর প্রথম কমেন্টে আমি লিঙ্ক করে দিয়েছি, এই ভিডিওর আপনারা দেখে নিতে পারবেন। ঠিক আছে, আবেদন প্রসেস সহ এবং সার্কুলার বিষয়ে A to Z। তো চলুন আমরা আজকে যে বাংলাদেশ সেনাবাহিনীর এমআরডিসি সৈনিক পদে সার্কুলার প্রকাশিত হয়েছে এটা বিষয়ে বিস্তারিত আলোচনা করি। তো প্রথমে আমি বলে দিয়েছি এটি আবেদন শুরু হবে 14ই আগস্ট 2025 এবং শেষ হবে 10 সেপ্টেম্বর 2025। সম্পূর্ণ কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর এটি আমি আরেকটি বিষয় আলোচনা করি, সেটি হচ্ছে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। হ্যাঁ, এখানে উল্লেখ করে দিয়েছে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। আর আবেদনের জন্য একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে জিডি এবং করণিক দুইটা ট্রেড আছে, এই দুইটাতে আবেদন করতে পারবেন। এছাড়া এমআরডিসি সদস্যগণ এমএস প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর প্রতি আবেদন অনুকূলে সর্বমোট 300 টাকা এবং ভর্তির ফি বাবদ 200 টাকা এবং অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা এখন পরিশোধ করতে হবে। মোট এই 200 আর 100 300 টাকা আপনার পরিশোধ করতে হবে সর্বমোট। আর এখানে আপনার যোগ্যতা লাগবে কি, প্রথমে বয়সের কথা উল্লেখ করে দিয়েছে। এখানে 2 নভেম্বর 2025 তারিখে সর্বনিম্ন 17 বছরের কম এবং 25 বছর বেশি হবে না। আপনার বয়স অবশ্যই 17 বছর হতে হবে এবং যাদের জন্ম সাল 2/11/2000 থেকে 1/11/2008 সালের ভিতরে শুধুমাত্র এখানে তারাই আবেদন করতে পারবেন। আমি আবারও বলছি 2/11/2000 থেকে 1/11/2008 সালের ভিতরে শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবেন। আর সাধারণ টেট জিডি এখানে আপনার যোগ্যতা লাগবে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ 2.0 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং করণিক টেটে আপনারা এখানেও কিন্তু এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং 3.0 পেয়ে উত্তীর্ণ হতে হবে। আপনি যে কোনো শাখা থেকে আবেদন করতে পারবেন, সেটি আর্টস, কমার্স, সায়েন্স কিংবা আপনি ভোকেশনাল থেকে। ঠিক আছে, এবং সাধারণ টেট এবং করণিক টেট দুইটা টেট আছে, আপনারা যে কোনো একটি টেটে আবেদন করে নেবেন আপনার যোগ্যতা অনুযায়ী। ঠিক আছে, আর এখানে উচ্চতার কথা বলে দিয়েছে, এখানে 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা হতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে এবং আপনার ওজন সর্বনিম্ন এখানে 49 কেজি। আপনার উচ্চতা অনুযায়ী ওজন ধরা হয়, আপনার সর্বনিম্ন 49 কেজি হতে হবে, এর বেশি হইলেও সমস্যা হবে না। আর বুকের মাপ এখানে 30 থেকে আপনার 32 ইঞ্চি পর্যন্ত সম্প্রসারিত হতে হবে সর্বনিম্ন। আপনার উচ্চতা অনুযায়ী আপনার বুকের মাপও বাড়তে পারে, এটি সমস্যা হবে না। আর চোখের দৃষ্টি 6/6 থাকতে হবে। এখানে স্বাস্থ্য পরীক্ষা, আপনার স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে। তারপর সাঁতার জানা আবশ্যক, ন্যূনতম 50 মিটার সাঁতার আপনার অবশ্যই জানতে হবে। আর এখানে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। ঠিক আছে, আপনার অবিবাহিতরা এখানে আবেদন করতে পারবেন। তারপরে বলে দিচ্ছি ভর্তির সময় আপনার যে সকল দ্রব্য মানে কাগজপত্রগুলো সঙ্গে নিয়ে যেতে হবে সেইগুলো খুবই গুরুত্বপূর্ণ। এইটা কিন্তু আপনি মনোযোগ সহকারে দেখবেন। হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অথবা মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত করতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। আপনার যদি মার্কশিট থাকে অথবা মূল সনদপত্র থাকে তার ফটোকপি হলেও আপনি সত্যায়ন করে নিয়ে যেতে পারবেন, সমস্যা নেই।
কিন্তু পরবর্তীতে আপনার মূল সনদপত্র মানে মূল সার্টিফিকেট উপস্থাপন করতে হবে পরবর্তীতে। তারপরে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রশংসাপত্র। ঠিক আছে, আপনি যে প্রতিষ্ঠানে পড়েছেন এসএসসি, আপনি যে প্রতিষ্ঠান থেকে স্কুল থেকে পড়েছেন সেই স্কুলের থেকে আপনি প্রশংসাপত্র নেবেন, সেটি আপনার স্থায়ী ঠিকানা এবং জন্ম তারিখ উল্লেখ থাকতে হবে প্রশংসাপত্রে, এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। তারপরে অভিভাবকের সম্মতি সূচকপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যতা হতে হবে। আপনি এখানে অভিভাবকের সম্মতি সনদ পাওয়া যায় বিভিন্ন কম্পিউটার দোকান থেকে, আর তাছাড়াও আমাদের কাছ থেকেও নিতে পারবেন। সেটি আপনি নিয়ে আপনি হাতে লিখে সেটি আপনি চেয়ারম্যান থেকে সত্যায়ন করে নেবেন। আপনার এলাকার যে চেয়ারম্যান আছে সেখান থেকে সত্যায়িত করে সিল সহ সত্যায়িত করে নিয়ে আসবেন। ঠিক আছে, সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রের নাগরিকত্ব এবং চারিত্রিক সনদপত্রের মূল কপি সেটা আপনি ইউনিয়ন কাউন্সিল থেকে এটি পাবেন। এটি ইউনিয়ন কাউন্সিল থেকে সংরক্ষণ করে নেবেন। তারপরে নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে আপনি নেবেন। ঠিক আছে, আপনার যদি থাকে জাতীয় পরিচয়পত্র সেটি ফটোকপি করে নেবেন। আর তাছাড়াও জন্ম নিবন্ধনপত্র আপনি ফটোকপি সহ সঙ্গে নিয়ে যাবেন, অরিজিনালটাও। ঠিক আছে, তারপরে পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি। তো সদ্য তোলা পাসপোর্ট সাইজের 5 সেন্টিমিটার গুণ 4 সেন্টিমিটার 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2.5 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার আপনার 2 কপি সত্যায়িত ছবি নিয়ে যেতে হবে। আপনার অবশ্যই ল্যাব প্রিন্ট করে নেবেন। ঠিক আছে, এখানে লিখে দিয়েছে যে অবশ্যই ল্যাব প্রিন্ট, আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে নিয়ে গেলে হবে না, ল্যাবের থেকে আপনার প্রিন্ট করতে হবে। এখানে ছবির পটভূমি নীল অথবা আকাশী রং এর পরিধেয় পোশাক হতে হবে, হালকা রঙের হতে হবে। হ্যাঁ, আপনি হালকা রঙের পরিধেয় পোশাক পরে সেই ছবিটা তুলে অবশ্যই ল্যাব থেকে প্রিন্ট করবেন। তারপরে লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড সঙ্গে নিতে হবে। তারপরে উপজাতিদের ক্ষেত্রে আপনার উপজাতির প্রমাণস্বরূপ তাদের উপজাতির প্রধান, সিটি কর্পোরেশন, ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক আপনার সনদ নিয়ে যেতে হবে। হ্যাঁ, আর এটি নির্বাচন পদ্ধতি কেমন হয় আমি বলে দিচ্ছি। এখানে প্রথমে আপনার স্বাস্থ্য পরীক্ষা হবে, তারপরে শারীরিক পরীক্ষা হবে, তারপরে লিখিত পরীক্ষা হবে। লিখিত আপনার বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। তারপরে আপনার প্রশিক্ষণ দিবে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডসের সিদ্ধান্ত অনুযায়ী 6 মাস মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ আপনার গ্রহণ করতে হবে। তারপরে ট্রেডের বিবরণ, এখানে 2টা ট্রেডের পরীক্ষা কেন্দ্রের কথা উল্লেখ দিয়েছে, এখানে কোন কেন্দ্রে আপনার পরীক্ষা হবে। করণিক ট্রেড এবং জিডি ট্রেডেরই কিন্তু একই কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাসে আপনার অনুষ্ঠিত হবে, সেই জন্য আপনার আগে থেকেই প্রিপারেশন নেবেন। আর নিম্নবর্ণিত ব্যক্তিগত আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন না যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন না: সরকারি চাকরি হতে বরখাস্ত, ফৌজদারি মামলা দণ্ডপ্রাপ্ত এবং সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারত বরখাস্ত হলে এই সকল প্রার্থীগণ পুনরায় আবেদন করতে পারবেন না। তারপরে এমওডিসি সৈনিক সেনা হিসেবে ভর্তির পরবর্তী সুবিধা, আপনি এখানে ভর্তি হলে পরবর্তী কী কী সুবিধা পাবেন এখানে উল্লেখ করে দিয়েছে। বেতন ও ভাতা, প্রশিক্ষণকালে আপনি মাসিক বেতন 8,800 টাকা আপনি পাবেন এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনী নির্দেশনা জেল MI অনুযায়ী বেতন এবং ভাতা প্রাপ্য হবেন। তারপর পদোন্নতির আপনার এখানে সুযোগ আছে, তার বাসস্থানের সুযোগ আছে এবং রেশন এবং চিকিৎসার সুযোগ কিন্তু এখানে আছে। সেই জন্য অবশ্যই আপনারা আবেদন করবেন, খুবই ভালো একটি সম্মানের চাকরি। হ্যাঁ, আর এখানে সর্বমোট 42টি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এর বাইরে অন্য জেলা আবেদন করতে পারবেন না। সেই জন্য আমি জেলাগুলোর নাম বলে দিচ্ছি, আপনি এখানে স্ক্রিনশট দিয়ে আপনার জেলাগুলো দেখে নিতে পারবেন। হ্যাঁ, প্রথমে আছে ঠাকুরগাঁও, নীলফামারী, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙামাটি। শুধুমাত্র এই জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। এই জেলার বাদে আপনার জেলা যদি না থাকে আপনার কিন্তু আবেদন করতে পারবেন না। ঠিক আছে, উল্লেখিত এই 42টি জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। আর এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি আপনার পূরণ করতে হবে। আবেদন করার জন্য আপনার প্রথম ধাপ এটি অনুসরণ করতে হবে। আপনি যে ওয়েবসাইট থেকে আবেদন করবেন সেটির নাম বলে দিচ্ছি, আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে এটি দেখালে হবে। modc.tadlbd.com এই ওয়েবসাইট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে আপনার আবেদনটি করবেন। তাছাড়া আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে দেখালেই হবে এমওডিসি সৈনিক পদে আপনি আবেদন করতে চান, তারাই কিন্তু আপনার এখানে জব পোর্টাল দেখে আপনার আবেদন করে নেবে। এখানে গিয়ে আপনার অনলাইনে সাধারণ প্রার্থী অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে modc.tadlbd.com, এখানে ট্যাব জব পোর্টাল আছে, তারপর ব্রাউজিং জব, এখানে ভিউ, এখানে সবগুলো সুন্দর করে দেখা আছে।
আপনার এগুলো বোঝার দরকার নাই। আপনি যদি এক্সপার্ট হন আপনি নিজে নিজে আবেদন করবেন, আর যদি না হন অবশ্যই যে কোনো একজন এক্সপার্ট কম্পিউটার দোকান থেকে আবেদন করবেন নির্ভুলভাবে, কারণ আবেদনে ভুল গেলে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন, পরবর্তীতে আপনার চাকরি কিন্তু হবে না। তারপরে আবেদনের প্রার্থী 300x300 দৈর্ঘ্য প্রস্থ পিক্সেল রঙিন ছবি আপলোড করতে হবে। ফাইল সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইটের বেশি হলে আবেদন করতে আপলোড নেবে না। তারপরে আবেদনের সময় প্রার্থীকে সতর্কতার সাথে সকল ধাপের প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। এখানে উল্লেখ করে দিয়েছে, দেখেছেন, সতর্কতাভাবে আপনি সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদন করবেন। তারপর দ্বিতীয় ধাপ, এখানে প্রার্থীর আবেদন পূরণ করার সময় ট্যাপের মাধ্যমে ভর্তি পরীক্ষার ফি এখানে 300 টাকা পরিশোধ করতে হবে। ঠিক আছে, এখানে 300 টাকা কীভাবে পরিশোধ করবেন সেক্ষেত্রে এখানে দিয়ে দেওয়া আছে, আপনারা এখানে দেখে নেবেন। তাছাড়াও এখানে তৃতীয় ধাপ, পরীক্ষার ফি পরিশোধ করার পর প্রার্থীকে modc.tadlbd.com থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। আপনি আবেদন করার পরপরই কিন্তু এখানে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, উল্লেখিত এখানে আবেদনের 15 দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে প্রিন্ট কিন্তু পরবর্তী আর আপনি আবেদন করার পরে 15 দিনের পরে আপনি অ্যাডমিট কার্ড আর ডাউনলোড করতে পারবেন না। সেই জন্য যে কম্পিউটার দোকান থেকে আবেদন করবেন সঙ্গে সঙ্গে আপনি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিয়ে নেবেন। ঠিক আছে, এবং আবেদনপত্র এবং অ্যাডমিট কার্ড দুটোই প্রিন্ট করে সাথে করে রেখে দিবেন। পরবর্তীতে আপনার মাঠে কিন্তু এই দুইটা কাজে লাগবে। ঠিক আছে, তারপরে প্রার্থীর পূরণ করা সকল তথ্যই প্রবেশপত্রে প্রদর্শিত হবে, তাই প্রবেশপত্র সহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই যে উল্লেখ করে দিয়েছে, প্রবেশপত্র ছাড়া ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের কোনো সুযোগ নেই। তো জনবল নিয়োগের এখানে পরবর্তীতে আপনার প্রবেশপত্র পরীক্ষার তারিখ উল্লেখ করবে আপনার ফোনে SMS দিয়ে। ঠিক আছে, কবে আপনার মাঠ হবে এবং কোথায় মাঠ হবে SMS দিয়ে আপনার জানিয়ে দেওয়া হবে। আপনি যে নাম্বার থেকে আবেদন করেছিলেন অ্যাপ্লিকেশন করার সময় সেই নম্বরে SMS করে আপনার মাঠ এবং পরীক্ষার তারিখ এবং বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আর এইটা কিন্তু 14ই আগস্ট থেকে এই লিঙ্কটি কাজ করবে, এর আগে কিন্তু কাজ করবে না। সেই জন্য 14ই আগস্ট 2025 সকাল 10টার পরে থেকে আপনি ট্রাই করবেন, এবং এটি 10 সেপ্টেম্বর 2025 আপনি যত সম্ভব এর আগে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। আরেকটা কথা বলি, আমাদের এই ইউটিউব চ্যানেলে কখনোই 2 নম্বর ভকাস কিংবা প্রতারণামূলক কোনো রকম সার্কুলার প্রকাশিত হয় না। বাংলাদেশে একমাত্র ইউটিউব চ্যানেল এটি যেটা এখানে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তথ্য এবং অথেন্টিক নিউজগুলো এখানে দেওয়া হয়। আপনার চোখ বন্ধ করে এখানে বিশ্বাস করতে পারেন। ঠিক আছে, অবশ্যই আবেদন করে নেবেন আপনার যোগ্যতা অনুযায়ী। বাংলাদেশের শুধুমাত্র 42টি জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন, অন্যান্য জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন না। সেজন্য সতর্কভাবে আপনি দেখে তারপরে কম্পিউটার দোকানে যাবেন আবেদন করতে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন।